নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী। এই নীলের দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন মায়েরা। আমাদের হিন্দু ধর্মে নীল ষষ্ঠীর আছে বিশেষ মাহাত্ম্য। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পূজা করলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন। মূলত মায়েদের সকল মনোবাসনা পূর্ণ করেন, তাদের সন্তানদের মঙ্গল করেন এবং তাদের দীর্ঘ জীবন প্রদান করেন। তাদের জীবনে অথবা কর্মক্ষেত্রে যদি কোনো বাধা থাকে বা কোনো শারীরিক অসুস্থতা থাকে, তাহলে সেটাও দূর হয় বাবার কৃপায়। এমন কোনো মা সাধারণত নেই বলা যেতে পারে যিনি হিন্দু অথচ নীলের উপবাস করেন না। সমস্ত মায়েরাই এই নীলের উপবাস করে থাকেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নীল ষষ্ঠীর সম্পূর্ণ নিয়মবিধি, পূর্ণাঙ্গ সময়সূচি এবং উপকরণ সামগ্রী। নীলের দিন মায়েদের কিছু বিশেষ কাজ থেকে বিরত থাকা উচিত। সেই সমস্ত কাজগুলো আমি আপনাদের আগের থেকেই বলে দেব, যাতে সমস্ত মায়েরা সাবধান হয়ে যান। নীলের দিন উপবাস করে আপনারা কি খাবার গ্রহণ করতে পারেন সে সম্বন্ধেও আজকে আমি সম্পূর্ণ ধারণা দিয়ে দেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে নীল ষষ্ঠী সম্বন্ধে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন, তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ জানালাম। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ জানাবো যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, যাতে প্রচুর মায়েরা এই ভিডিওটির থেকে উপকৃত হন। এবং যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে আমি আরও অনেক বেশি অনুপ্রেরণা পাবো ভালো ভালো কাজ করার এবং আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার। চলুন বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক এই বছর নীল ষষ্ঠী কবে পড়েছে, অর্থাৎ পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি। নীল পুজো পড়েছে বাংলার 29শে চৈত্র 1430, ইংরাজির 12ই এপ্রিল 2024, শুক্রবার দিন। তিথি শুরু হচ্ছে 11ই এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা 6:21 থেকে এবং তিথি সমাপ্ত হবে 12ই এপ্রিল শুক্রবার বিকাল 5:03 মধ্যে। নীলের পুজোর বিশেষ যেটি ছাড়া নীলের পুজো অসম্পূর্ণ, সেটা হচ্ছে বাতিদান। বাতিদানের শুভ মুহূর্ত হচ্ছে 12ই এপ্রিল শুক্রবার বিকাল 4:11 থেকে 5:53 মধ্যে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে যে উপকরণ সামগ্রীগুলি ছাড়া নীলের পূজা অসম্পূর্ণ, অর্থাৎ নীলের পূজায় আমাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে। প্রথমেই আসছি অভিষেকের পর্বে। শিবলিঙ্গ অভিষেক করার জন্য আমাদের লাগবে দুধ, দই, ঘি, মধু এবং শর্করা। বাড়িতে যে শিবলিঙ্গটি আছে সেটি প্রথমে ঘি এবং মধু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ঘি এবং মধু দিয়ে খুব ভালোভাবে শিবলিঙ্গ মাখিয়ে নিলে শিবলিঙ্গ চকচক করে। এরপর শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করতে হবে, তারপর দই দিয়ে অভিষেক করতে হবে। এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা খুবই ভালো। তারপর পরিষ্কার জল দিয়ে অভিষেক করে নিতে হবে। একটু মিছরি দিয়ে অভিষেক করা যেতে পারে, অর্থাৎ ঘি, মধু, দুধ, দই, শর্করা অথবা মিছরি দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা যেতে পারে নীলের দিন। অনেকে ডাবের জল দিয়েও শিবলিঙ্গ অভিষেক করে থাকেন। শিব ঠাকুর খুব অল্পতেই সন্তুষ্ট, কিন্তু যে জিনিসটি ছাড়া নীলের পূজা অসম্পূর্ণ সেটি হচ্ছে বেলপাতা। তাই নীল ষষ্ঠীর দিনে অবশ্যই জোগাড় করুন বেলপাতা। 3টি নিখুঁত পাতাযুক্ত বেলপাতা শিবলিঙ্গে চন্দন সহযোগে নিবেদন করুন। এই বেলপাতাটি ছাড়া নীলের পূজা অসম্পূর্ণ। ফুলের মধ্যে আকন্দ ফুল, সাদা বা হালকা বেগুনি রঙের আকন্দ ফুল অথবা আকন্দ ফুলের মালা নিবেদন করুন নীলের দিন, কারণ আকন্দ ফুল, ধুতুরা ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। যে কটি ধুতুরা ফুল জোগাড় করতে পারবেন সে কটি কিন্তু ভালো। অনেক সময় নীলের দিন ধুতুরা ফুল জোগাড় করা খুব মুশকিল হয়ে যায়, কিন্তু যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আকন্দ ফুল, ধুতুরা ফুল, বেলপাতা জোগাড় করুন। হলুদ রঙের কলকে ফুলও দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। তাছাড়া আপনারা যে কোনো সাদা ফুলও নিবেদন করতে পারেন। তাছাড়া হলুদ রঙের ফুল, গাঁদা ফুলও আপনারা নিবেদন করতে পারেন শিবলিঙ্গে। এই ফুলগুলি ছাড়া
নীলের পূজা অসম্পূর্ণ। অবশ্যই কিছু শস্য অর্পণ করুন। সার্বিক মঙ্গলের জন্য গোটা আতপ চাল, কোনো ফাঁড়া কাটানোর জন্য সাদা তিল এবং সন্তান লাভের জন্য গম অর্পণ করতে পারেন। নীলের পুজো বা ব্রত যে শুধু মায়েরা করে থাকেন তাই নয়, বিবাহিত মহিলারাও সন্তান কামনার জন্য বাবা মহাদেবের পুজো নীলের দিন অবশ্যই করতে পারেন। শিব পূজার পরে অবশ্যই শিবলিঙ্গে কিছু গোটা ফল অর্পণ করতে হয়। অনেকে বেল, কলা, শশা ইত্যাদি জাতীয় ফল অর্পণ করে থাকেন। তবে নীলের দিনের আছে বিশেষ নিয়ম। নীলের দিন শিবলিঙ্গে একটি বোঁটা শুদ্ধ কাঁচা আম অর্পণ করতে হয়। মায়েরা তাদের সন্তান যে কটি আছে সে কটি বোঁটা শুদ্ধ কাঁচা আম শিবলিঙ্গে অর্পণ করে থাকেন। সেই দিনই প্রথম বাড়িতে এই ফলটি আসে এবং প্রথম শিবলিঙ্গে অর্পণ করা হয়। বোঁটা শুদ্ধ কাঁচা আম ছাড়া শিবের পুজো অসম্পূর্ণ নীলের দিন। প্রায় প্রত্যেক বাড়িতেই এই নিয়মটি আছে। তাই অবশ্যই নীল ষষ্ঠীর দিন বোঁটা শুদ্ধ কাঁচা আম নিয়ে আসুন এবং শিবলিঙ্গে অর্পণ করুন। যে কোনো সাদা রঙের মিষ্টি জাতীয় জিনিস দেবাদিদেব মহাদেবের ভোগে লাগান। সাদা রঙের মিষ্টি, সন্দেশ বা প্যারা জাতীয় জিনিস আপনারা নিবেদন করতে পারেন। আপনারা বাড়িতে বা মন্দিরে ভোগ হিসাবে নিয়ে যেতে পারেন সাদা রঙের মিষ্টি, সন্দেশ বা প্যারা জাতীয় জিনিস। এবার আসবো আরতির কথায়। বাবা মহাদেবেরও কিছু প্রিয় সামগ্রী আছে আরতির। সেটি হচ্ছে ধুনোর গন্ধ। ধুনোর গন্ধ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। তাই সাবেকি পদ্ধতিতে নারকেলের ছোবড়া ধরিয়ে নেবেন এবং তার মধ্যে একটু ধুনো গুঁড়ো করে দিয়ে দেবেন। এইভাবে ধুনো ধরিয়ে বাবা মহাদেবের আরতি করবেন। ধুনোর গন্ধ ছাড়া দেবাদিদেব মহাদেবের পূজা কিন্তু সম্পূর্ণ হয় না। তাই নীলের দিন অবশ্যই সন্ধেবেলা যখন দেবাদিদেব মহাদেবের পূজা করবেন তখন অবশ্যই একটু ধুনো ধরাবেন। নীলের দিন মায়েরা সারাদিন উপবাস থাকেন এবং সারাদিন উপবাস থেকে সন্ধেবেলা বাবা মহাদেবের পূজা করেন। পূজার শেষে সন্তানের নামে একটি ঘিয়ের বাতি ধরিয়ে দেন। ঘিয়ের বাতি অর্থাৎ ঘিয়ের একটি প্রদীপ। অনেকে নিজের হাতে মাটির তৈরি প্রদীপ বানান, অনেকে আটা বা ময়দা দিয়েও প্রদীপ বানান। সেই নিজের হাতে বানানো প্রদীপ ঘি দিয়ে বাবা মহাদেবের সামনে তারা জ্বালান। যে কটি সন্তান সেই কটি ঘিয়ের প্রদীপ জ্বালানোর প্রথা আমাদের হিন্দু ধর্মে আছে। অর্থাৎ সন্তানের নামে, সন্তানের মঙ্গল কামনায় এবং সন্তানের দীর্ঘ জীবন কামনায় দেবাদিদেব মহাদেবের সামনে একটি ঘিয়ের বাতি জ্বালানো হয় সন্তানের নামে। এই ঘিয়ের বাতিটি না জ্বালালে কিন্তু নীলের পূজা সম্পূর্ণ হয় না। তাই নীলের দিন অবশ্যই সন্ধেবেলা দেবাদিদেব মহাদেবের সামনে একটি ঘিয়ের বাতি জ্বালিয়ে দিন। প্রথমে বাবা মহাদেবের আরতি করুন সেই ঘিয়ের বাতিটি দিয়ে, তারপর মহাদেবের সামনে সেই ঘিয়ের বাতিটি জ্বলন্ত অবস্থায় রেখে দিন। মায়েরা বিশেষ খেয়াল রাখবেন যেন সারা রাত্রিব্যাপী এই প্রদীপটি জ্বলন্ত অবস্থায় থাকে। বন্ধুরা, এতক্ষণ ধরে আমি আপনাদের সঙ্গে বললাম নীল পূজার উপকরণ সামগ্রী, অর্থাৎ যে সামগ্রীগুলি ছাড়া নীলের পূজা অসম্পূর্ণ। আমার প্রচুর বন্ধুরা আছেন যারা লিখিত আকারের সামগ্রীগুলি পেলে বেশি সুবিধা প্রাপ্ত হন। তাই সেই সকল বন্ধুদের সুবিধার্থে আমি একবারে বলে দিচ্ছি লিখিত আকারে যে নীল পূজার দিন আমাদের কি কি পূজার সামগ্রী লাগবে। ঘি, মধু, দুধ, দই, শর্করা অথবা চিনি, বেলপাতা, আকন্দ ফুল, ধুতুরা ফুল, নীলকণ্ঠ ফুল, সিদ্ধি, তিল, আতপ চাল, শস্য, পৈতে, গোটা ফল, গঙ্গার জল, মাটির প্রদীপ, সলতে, কর্পূর, পঞ্চপ্রদীপ, ধূপ, ধুনো, সন্দেশ, মিষ্টি, আকন্দ অথবা নীলকণ্ঠ ফুলের মালা। বন্ধুরা, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিন, তাহলে আপনাদেরই সুবিধা হবে পরবর্তীকালে নীলের এই সমস্ত সামগ্রীগুলি জোগাড় করতে। নীল ষষ্ঠীর নিয়মবিধি আমি আপনাদের সঙ্গে ছোট্ট করে বলে দিচ্ছি। নীলের আগের দিন অবশ্যই নিরামিষ আহার অথবা অন্নাহার আপনারা একবার গ্রহণ করবেন।
সব থেকে ভালো হয় হবিষান্ন গ্রহণ করতে। হবিষান্ন অর্থাৎ একটি পাত্রের মধ্যে আপনারা চাল এবং কিছু সবজি ফুটিয়ে নেবেন, ঘি এবং সন্ধ্যাক লবণ সহযোগে সেই খাবারটি একবার গ্রহণ করবেন। সারাদিনে একবারই অন্নাহার করবেন নীলের আগের দিন। নীলের দিন সারাদিন মায়েরা উপবাসী থাকবেন। সন্ধেবেলা বাবা মহাদেবের পূজা করবেন। পূজা বিধির ওপর আমার কিছু ভিডিও বানানো রয়েছে, আমি লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। সেখান থেকে আপনারা সম্পূর্ণ পূজাবিধি পেয়ে যাবেন। যদি আপনারা ঘরে পূজা দিতে চান তাহলে ঘরোয়া পূজাবিধি, এবং মন্দিরে যদি পুজো দিতে চান তার বিধিও বানানো রয়েছে, তো অবশ্যই চেক করে নেবেন। পূজা শেষে সন্তানের নামে ঘিয়ের বাতি ধরিয়ে দেবেন। তারপরে মায়েরা জল গ্রহণ করবেন। সেই দিন ঠান্ডা খাবারই খাওয়া হওয়ার বিশেষ নিয়ম। ঠান্ডা খাবার অর্থাৎ আপনারা সাবু খেতে পারেন, আপনারা দুধ, দই, ফল, মিষ্টি, লস্যি, শরবত ইত্যাদি জাতীয় খাবার খেতে পারেন। অনেক বাড়িতেই সেদিন গরম জাতীয় খাবার খাওয়ার নিয়ম নেই, কিন্তু যদি একান্ত অসুবিধা থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো সন্ধ্যা 6টার পরে আপনারা গরম খাবার খেতে পারেন। গরম খাবারের মধ্যেও আপনারা কিছু খাবার খাবেন না, যেমন সেদ্ধ চালের ভাত অথবা তেল মশলা জাতীয় কোনো জিনিস আর আমিষ জাতীয় কোনো খাবার কিন্তু কখনোই সেই দিন খাবেন না। তো এই খাবারগুলির থেকে বিরত থাকুন। যদি সম্ভব হয় শুধুমাত্র ঠান্ডা খাবারই গ্রহণ করুন। আর এই দিন কিছু কিছু কাজ করবেন না। কিছু কিছু কাজ যেমন হচ্ছে কাউকে অপমান করা, গুরুজনদের কষ্ট দিয়ে কথা বলা, বাড়ির বাইরে কোনো মানুষকে অপমান করা, কোনো কলহ এবং বিবাদে জড়ানো, সন্তানদের কোনো রকম কটু কথা বা খারাপ কথা বলা, ঘরে আসা কুকুর বিড়ালকে তাড়ানো, এই সমস্ত কাজগুলো সেদিন বিরত থাকবেন। সেদিন বাড়িতে নিজেও যেমন আমিষ খাবার খাবেন না, আমিষ খাবার বাড়িতে বানাবেও না। মায়েরা যদি সম্ভব হয় তাহলে গরিব, দুস্থ এবং অসহায় মানুষকে অর্থ, বস্ত্র এবং খাবার দিয়ে সাহায্য করুন, এবং ঘরে পশু পাখিদের কিছু খাবার দিন, তাদের জল দিন। তাহলে দেবাদিদেব মহাদেব অধিক প্রসন্ন হন। মায়েরা সন্তানদের মঙ্গলই চান, এই বিষয়ে কোনো রকম দ্বিমত নেই। তবু আমি বলবো যে নীলের উপবাস করা সন্ধেবেলা পর্যন্ত যদি কোনো মায়ের পক্ষে সম্ভব না হয় বিভিন্ন শারীরিক কারণে, তাহলে সেক্ষেত্রে দুপুর 12টার পরে আপনারা পুজো দিয়ে তারপর জল গ্রহণ করতে পারেন এবং ঠান্ডা খাবার গ্রহণ করতে পারেন, এবং সন্ধেবেলা 6টার পরে ঘিয়ের বাতি ধরিয়ে নিয়ে তারপর আপনারা গরম খাবার গ্রহণ করতে পারেন। বন্ধুরা, নিজেদের শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখেই ব্রত উপবাস করবেন। নীলষষ্ঠী বিষয়ক যাবতীয় তথ্য আমি আজকের এই ভিডিওটিতে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি বন্ধুরা এই ভিডিওটির থেকে আপনারা উপকৃত হলেন এবং সমৃদ্ধ হলেন। যদি আরও কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টস বক্সে করবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের উদ্দেশ্যে আপকামিং পূজা পাঠ এবং তত্ত্বকথার উপর ভিডিও বানিয়ে থাকি। সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমি আরও অনেক বেশি অনুপ্রেরণা পাবো ভালো ভালো কাজ করার এবং আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার। বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি নীলষষ্ঠীর অগ্রিম শুভেচ্ছা।